আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? আঙ্কেল একটু কথা বলবো, একটু এক সাইডে দাঁড়াতে হবে। হ্যাঁ, ওই সামনে দাঁড়ায়। হ্যাঁ, আমরা এক কোম্পানির পক্ষ থেকে আসছি, কথা বলছেন? কুইজ প্রশ্ন উত্তর পড়বো, কথা বলছেন? যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কোম্পানির পক্ষ থেকে পুরস্কার আছে, কথা বলছেন? তা আপনাকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে। তারপরে সহজ প্রশ্নই করব, যদি পারেন অবশ্যই আপনি পুরস্কার পাবেন, ঠিক আছে? আপনি বলতে পারবেন বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম কি বলতে পারবেন? না, হয় নাই। না, হয় নাই। আচ্ছা, আপনারা আর একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বলতে পারেন? এই তো পারছেন। ব্যবসা করছেন, কাঁঠালের ব্যবসা করছেন? আচ্ছা 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 আচ্ছা। ওই গাড়িতে কি এটা 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 কি বাঙ্গারি? বাঙ্গারি ব্যবসা করেন? আপনার বাসা দেওয়াটা? ও আচ্ছা, দাও আঙ্কেলকে পুরস্কারটা দিয়ে দাও। এটা প্রতি সপ্তাহে একটা করে হয়, কথা বলছেন? দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। খুশি? বেদান না তো? আচ্ছা, খাইছেন খাইছেন দুপুরে? বাড়িতে যাইতেছেন? ও, ভালো থাকেন। আচ্ছা 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 আঙ্কেল, সময় নষ্ট করলাম। হ্যাঁ, বলেন। গতবার আমার খাদ্য দিছিল কোথা থেকে? মেনুর হ্যাঁ, মেনুর খাদ্য দিয়ে জি, নাম চলে এলাম না, তখন আমি গাড়িটা এনে নিয়ে যাই। হ্যাঁ মানে বয়স হয়ে গেছে, মেনুতে যাতে ভয় হ্যাঁ অনেক দিছে মিজুর মিজুর সাইডে যাই খানিক আগে হ্যাঁ 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 দিয়ে মনে হয় যে ওই যে আছে না, ওই যে আমাদের গ্যারেজ, হ্যাঁ। গ্যারেজের আগে আমার ধরছে দুইজনে নিয়ে যায় খাওয়াতে খারাপ আচ্ছা আচ্ছা, খারাপ কি কর তুই মাল করতে নিবি। এটা কেমন প্রশ্ন? বড় লোক মানুষ আমার দিছে, মানে এগুলা কোন থেকে, আমি গরিব মানুষ থেকে আমার দিছে। কই থেকে নিলি? হ্যাঁ, মানে কি আছিল গাড়িতে? ওই আমার গাড়িতে মনে হয় যেরকম হোন্ডা দিয়েছে, না না, আপনার গাড়িতে কি আছিল? আমার বলে খাদ্য দিছে, মানে ওই পোলাও ভাত ওই প্যাকেট আচ্ছা আচ্ছা প্যাকেট দিছে। আচ্ছা আচ্ছা, আর ওই বাড়ির মধ্যে হ্যাঁ মাংস দিছে। আচ্ছা আচ্ছা তো এই পর্যন্তই আমি নিয়ে তো খানিক যায় ওই খামো আচ্ছা আচ্ছা আচ্ছা। খামো এর মধ্যে সামনে এরকম করে ধরলো, ধরা পরে কেমন নিছস কি করছো কেন করছো, আল্লাহ আমি দিয়ে খারাপ একটা দিলাম। আল্লাহ, হ্যাঁ, পরে কোনো কাকু দুধ দরকার আমরা নিয়ে যান নিয়ে যান। আর মাছটা এই ঝামেলা মতো আমি নেই, এখন আমি গরিব মানুষ। আচ্ছা। 700 টাকা ছিল আমাদের, ওই নিল না। মানে ছিনতাই গাড়ি? মনে হয় এরকম আল্লাহ হুন্ডা নিয়ে বড় হুন্ডা নিয়ে আল্লাহ। গাড়িটা এনে যায় দোয়ানো যায় 1 লাখ লাই আল্লাহর কাছে কইলাম, আল্লাহ এই খেলা টেহা নিয়ে ঘুরে যাওয়ার না পায়। আচ্ছা মনে হয় যে এই সরকার যাওয়ার পরে আচ্ছা, 200-300 দিন কামাই দিন দিন চলে না তো, 200-300 টাকায় তো একটা মানুষের দিন চলে না। আমি কিন্তু আমরা না না, আপনার কথা ঠিক আছে, আপনার মনে একটা ভয় আর কি ঢুকে গেছে এরপরে, ঠিক আছে? তো যাই হোক, সমস্যা নাই। এখন তো ধরলেন যে দিনকাল তো আসলে এখন এমনিও ভালো না, আর সরকার যাওয়ার পরে ধরলেন যে একটু চিন্তা টিন্তা এগুলো একটু বাইরে গেছে, কথা বলছেন? মানে কি একেবারে একেবারে বাইরে গেছে, ঠিক আছে? তো যাই হোক, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, কথা বলছেন? মানে দোয়া করবো না, কম মনে করছো আর আমি চাইলে যদি ধরে হুম, তাহলে কি করবো? এটাই এটাই। ওই যে ওইরকম করছে। মানে ওই মানে সরকার যাওয়ার পরে আর কি সুযোগ পেয়ে গেছে আর কি। এটা কি আপনার সরকার যাওয়ার পরে এরকম হয়েছে? এখন ডাকাতি বাড়ছে, বুঝছেন? অনেক ডাকাতি বাড়ছে। যাই হোক কাকা, আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবেন। যে পরিমাণ চিন্তা এখন বাংলাদেশে বাড়ছে, এখন ধরলেন যে এই যে সামান্য একটা গরিব মানুষ, উনি দিন আয় না দিন খায়, ভাঙ্গারি বেচে একটা মানুষ দিনে কত টাকা কামাই করবে, তাই না? তো এই মানুষটার দৈনিক একদিনের আয় 700 টাকা সে ইনকাম করছিল, সেই টাকাটা
এই বাইকে করে এসে দুইজন লোক এসে সেই টাকা তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন বর্তমানে কি অবস্থা চলতেছে। তো যারা এই কাজটা করছেন, হয়তো 700 টাকা হয়তো তারা নেশাপানি করবে, কিছু একটা করবে, কিন্তু তাদের ভালো হবে না। কারণ এই মানুষগুলো যদি অভিশাপ দেয়, হ্যাঁ, আমার মনে হয় না এই মানুষের অভিশাপের মধ্যে কোনো বাধা থেকে যায়, ডিরেক্ট মনে হয় কবুল হয়ে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই চেষ্টা করবেন একটি ভালো কাজ করার জন্য, যখন পারবেন ভালো কাজ করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।